আমার স্বামী যেন নিঃস্বার্থে মুক্তি পায়, আমি এই দাবিটাই করতেছি ওনাদের কাছে। নিরহ গার্মেন্টস শ্রমিক ও জুট ব্যবসায়ী মোহাম্মদ রাজুর বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মামলা বিজ্ঞ আদালত থেকে আটক দেখান। 30 এপ্রিল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী মোহাম্মদ রাজুর স্ত্রী নার্গিস আক্তার। এ সময় তিনি জানান, আমার স্বামী নিরহ গার্মেন্টস শ্রমিক ও জুট ব্যবসায়ী। আমার স্বামীর কাছ থেকে চাঁদা না পেয়ে কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার স্বামীকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ করার পরে আমার স্বামী মামলা করে, কিডন্যাপারদের বিরুদ্ধে মামলা করার পরে আমার স্বামীকে যাদের নামে মামলা করেছে তাদের কাউকে ওসি আরিফ ধরে নেয়। না ধরার কারণে আমার স্বামী এই সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করার কারণে আমার স্বামীর বিরুদ্ধে ওসি আরিফ ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে যাওয়ায় এখন ওই আলমগীর নামের এক ব্যক্তিকে দিয়ে চুরির একটা মামলা করাইছে। মামলা করানোর পরে উনি তো আদালতে এসে উনি স্বীকারোক্তি দিয়েছেন এবং উনি এফিডেভিট দিয়েছেন। দেওয়ার পর এখন উনি বের হতে না হতে ওসি আরিফ আরও ওনার নামে মামলা দিছে, এখন যাতে উনি বের হতে না পারে সেই জন্য মিথ্যা মামলা দিছে। সংবাদ সম্মেলন থেকে এ সময় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তো আমি সেই জন্য দেশবাসী এবং প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আমার দাবি, আমার স্বামী যেন সুষ্ঠু বিচার পায়, আমার স্বামী যেন নিঃস্বার্থে মুক্তি পায়, আমি এই দাবিটাই করতেছি ওনাদের কাছে। আমার একটাই ছেলে মাদ্রাসায় পড়ে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ রাজুর ছেলে নাজমুল হাসান নঈম ও ছোট ভাই আমজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।